একটা মিষ্টি শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, আজকের দেখো বৃহস্পতিবার সকালবেলায় উঠে গিয়ে কিন্তু এখন আমি ফ্রেশ হয়ে গিয়ে তারপরে কিন্তু বিছানা গোছাচ্ছি। আর এখন যেন অনেকটাই বেলা হয়েছে, আর এখন বাজে কিন্তু ঘড়িতে 7টা। তো ছেলের ঘরেই আগেই চলে এসেছি, আর ছেলের ঘর থেকেই কিন্তু আমি স্টার্ট করি বেশিরভাগই ভিডিওটা। কারণ কি জানো, ছেলে অনেক সকালবেলায় উঠে পড়ে, তো উঠেও কিন্তু ওর নিজের পড়াশোনা নিয়ে বসে পড়ে। তো এখনও ওয়াশরুমে গেছে নিজে ফ্রেশ হতে। তো আমি এদিকে আমার কাজগুলো টুকটাক করে নিচ্ছি। আর প্রথমে দেখলে ছেলের ঘরের বিছানাটা আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে কিন্তু আমার ডাস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো করে নিয়েছি। তো আমি তো অনেকটাই সকালে উঠেছি, উঠে মোটামুটি যে কাজগুলো থাকে ঘুম থেকে উঠেই সেই কাজগুলো করে নিয়েছি, ঠাকুরের প্রার্থনা করে নিয়েছি, নিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজগুলো সময়ের সঙ্গে সঙ্গে করে নিচ্ছি। যেরকমভাবে যেই কাজগুলো করলে আমার আগে হবে, তো সেইভাবে সেই কাজগুলো করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতেই থাকো। দেখো এখন কিন্তু আমি ডাস্টিংয়ের কাজগুলো করলাম বিছানাটাকে গোছানোর পর। আর এই ডাস্টিংয়ের কাজগুলো প্রতিদিনই তো করতে হয়, তো এই ডাস্টিংয়ের কাজগুলো এখন শুরু করে দিলাম। আর বৃহস্পতিবার মানেই তো একটু বেশি সময় নিয়ে পুজো করতে হয়, তো আমিও সকাল সকালই পুজোটা করব। তো এদিকে ছেলেও যাবে একটু বাজারে বলতে ফুল আনতে যাবে, আর একটু বাজার করতেও যাবে, বাজার বলতে মাছ আনতে যাবে। তো তার মধ্যে ওকে আমি একটু টিফিন করে দেবো। তো এখন যাবে না, একটু দেরি করে যাবে। ও আগে ওর পড়াশোনাটা কমপ্লিট করবে, করে নিয়ে তারপরে কিন্তু বেরাবে বাজার করতে। বাজার বলতে সামনেই যে বাজারের দোকান আছে সেখানে, বা মাছের যে দাদা আছে সে হয়তো মাছ দিয়ে যেতে পারে, দেখা যাক এখন কী হয়। বা ফুল তো সামনে থেকেই নিয়ে আসবে, আমাদের বাড়ির সামনেই একদম বাজার আছে, তো ওখান থেকেই ফুলটা নিয়ে আসে প্রত্যেক দিন। যেই মানে প্রতি সপ্তাহে যে দোকান থেকে ফুল নিয়ে আসে সেখান থেকে ফুল নিয়ে আসবে, একটু বেলাতে যাবে, বেলা বলতে 9টার সময় যাবে ও। তো প্রতি সপ্তাহে ওই দোকান থেকে ফুল আনে, তো ওই দোকানে দাদা ওর জন্য ফুল কিন্তু রেখে দেয়, যে প্রতি সপ্তাহে আমাদের যেই মালা ফুল যেগুলো লাগে সেগুলো কিন্তু ওই দাদা রেখে যায়, মানে আর ও তখন যায় তারপরে গিয়ে নিয়ে চলে আসে। তো সেই কারণে ওই দোকান থেকেই আমাদের সবসময় ফুল আনা হয়। তো এদিকে আমি দেখো টুকটাক করে অনেকগুলো কাজ করে নিলাম, গাছের জল দিয়ে দিয়েছি। আর এখানে এই গামছাটা রেখেছি, ভাঁজ করে রাখছি, কারণ এই গামছাটা রাত্রিবেলায় ইউজ করার পর এখানেই ছিল, ছেলের গামছা। তো সে এক্ষুনি মুখ ধোবে, ধোয়ার পর মুখটা মুছবে, তো গামছাটা ওখানটা রেখে দিলাম, ও নিয়ে নেবে। আর এখানে আমার এই গামছা আর স্নান করে যে জামা কাপড়টা পরবো সেগুলো সব গুছিয়ে চেয়ারটার উপরে রেখে দিয়েছি। আর ওই চেয়ারটার সামনেই আমাদের সকালে স্নানের পরে যে জামা কাপড় আমরা লাগে, তো সেগুলো আমি চেয়ারে ভাঁজ করে আমি সামনে রেখে দিই, তাতে যেই আলনাটা গোছানো থাকে সেই আলনাটা আর উলট পালট হয় না। তো সেই কারণের জন্য সামনে চেয়ারটাতেই রেখে দিই। তো তারপরে দেখো ওই ঘরের আমি সমস্ত কাজগুলো, ডাস্টিংয়ের কাজ, গোছানো মোটামুটি ওদিকে সব করে চলে আসলাম। আর এসে এখন কিন্তু নিজে মুখটা ফ্রেশ করে নিচ্ছি। আর এদিকে তারপরে আমি কিন্তু চা বসাবো, তারপরে চা খাবো। তো ছেলেও উঠে গেছে, হাজব্যান্ডও উঠে পড়েছে, তো সবাই একসাথেই চা খাবো। আর এখানে দেখো একটা ছোট্ট গিফট ছেলের বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তো লেখাটা খুব সুন্দর, ডোন্ট ওয়ারি বি হ্যাপি। তো সবসময় হাসি খুশি থাকো, চিন্তা করো না। তো এটাই কাপটা খুব সুন্দর, আমার কাপটার থেকে কাপের লেখাটা আর ইমোজিটা বেশি ভালো লেগেছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে দেখো চা বসিয়ে তারপর চা আমরা সবাই একসঙ্গে গল্প করলাম, চা খেলাম। তো তারপরে কিন্তু এখানে আমি আমার কাজগুলো শুরু করে দিয়েছি। তো চা খাওয়ার পর এখানে যে টুকটাক জিনিসগুলো ছিল সেগুলো সব সরিয়ে নিয়েছি, নিয়ে চেয়ারের কভারগুলো তুলে চেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন এরমভাবে কাজগুলোকে করি, যখন যেরম সময় হয় তখন কিন্তু সেইভাবেই কাজগুলোকে করে নিই। আর জানো তো এই কাজগুলো কিন্তু করতে অনেকটাই কিন্তু সময় লাগে। সব কাজই নিজের কাজের মতন, যার যেরম কাজ সে সেরমভাবে সেই কাজ কমপ্লিট করে বা করে। কারোর কাজের সঙ্গে কারোর কাজের কিন্তু কোনো মিল থাকে না বা তুলনাও থাকে না। যার যেরম কাজ সে সেরমভাবে তার কাজগুলোকে কমপ্লিট করে।
করার চেষ্টা করে। তো সংসারে আমাদের প্রতিটি গৃহিণীর নানান রকমের কাজ থাকে, যার যেরকম কাজ সে সেইভাবেই কিন্তু করে। তো দেখো এখানে আমি আমার চেয়ারগুলো গুছিয়ে নিলাম। নেওয়ার পর এখানে কালকে রাত্রে মানে গতকাল রাত্রে হাজব্যান্ড অনেক সবজি নিয়ে এসেছিলো, মানে সেই সবজিগুলো আমি ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। আর সারা রাত এই জানলার বাইরেই রেখে দিয়েছিলাম, মানে জানলাটাতেই, তো ওখানেই ছিল। এখন সেগুলো নিয়ে আমি এগুলো সবাইকে একটা প্যাকেট করে আলাদাভাবে ফ্রিজে রেখে দেবো। আর সব সবজি আলাদা আলাদা কাপড়ে প্যাকেট করে রাখলে সবজিগুলো ভালোও থাকে। আর যখন যেটা প্রয়োজন হয় তখন সেই প্যাকেটটা শুধু বের করে নিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে লঙ্কাও নিয়ে এসছে, লঙ্কার মুখগুলো সব ছাড়িয়ে রেখে দেবো। কড়াইশুঁটি নিয়ে এসছে, তো কদিনের জন্য সবজি লাগবে, তো এই সবজিগুলোই নিয়ে এসছে। তো আবারও মানে 2-3 দিন পর আবারও হয়তো আনবে। আর আমাদের তো ওরমভাবে কোনো বাজার হয় না সারা সপ্তাহে, যখন যেরম আনা তখন কিন্তু প্রয়োজন যেটা হয় বা যেটা ভালো লাগে সেরমভাবে কিন্তু বাজার নিয়ে আসে। একসঙ্গে অনেক বাজার নিয়ে আসে না, কারণ প্রতিদিনই হাজব্যান্ড বেরায়, ছেলে বেরায়, যখন যেটা প্রয়োজন সবজির বাজার বা অন্য কিছু তখন কিন্তু নিয়ে আসে। তো সেই কারণে যেন অতটাও অসুবিধা হয় না। আর এখানে দেখো পটল, ঢ্যাঁড়স, বেগুন, সজনে ডাঁটা, কুমড়ো সবই নিয়ে এসছে। টুকটাক আমরা যে সবজিগুলো খাই সেই সবজিগুলো সব নিয়ে এসছে। তো এগুলো এখন সব গুছিয়ে রেখে দেবো। আর ওই যে লঙ্কার মুখগুলো সব ছাড়িয়ে রেখে দেবো। আর মুখগুলো ছাড়িয়ে রাখলে যেন অনেকটা সুবিধা হয় রান্না করার সময়। তো লঙ্কা তো মোটামুটি প্রতিদিনই লাগে, মানে কোনো না কোনো রান্নাতে আমাদের লঙ্কা লাগবেই। তো লঙ্কাগুলো এইভাবে মুখগুলো ছাড়িয়ে রেখে দিলে বেশ ভালো হয়, সুবিধে হয়। আর এখানে দেখো এগুলো যেই সবজিগুলো আজকে আমি রান্না করব না সেগুলো সব প্লাস্টিকে করে বেঁধে গুছিয়ে রাখলাম। আর যেই সবজিগুলো রান্না করব লাগবে তো সেই সবজিগুলো আলাদা করে রেখে দিচ্ছি। তো আর এখানে একটু কুমড়ো বের করেছি, এখন সকালবেলা টিফিন করব কুমড়ো আলুর তরকারি আর রুটি। তো প্রতিদিনই যেন সকালে আমাদের এই মানে পুষ্টিকর খাবার বলতে পারো রুটি প্রতিদিনই কিন্তু আমার সকালের জলখাবারে করতে হয়, কারণ রুটি ছাড়া ওরা কিন্তু অন্য কিছু খুব একটা ভালোবাসে না সকালে খেতে। তো যতই হোক আমাকে কিন্তু মানে তারা থাকুক আর না থাকুক আমাকে কিন্তু সকালবেলায় এই টিফিনটা কিন্তু করে দিতেই হবে। তারপরে আমি মোটামুটি সংসারের অন্য কাজগুলো করি। তো সেইভাবেই সেই অনুযায়ী আমি কিন্তু ঘরের কাজগুলো কমপ্লিট করি বা বলতে পারো গুছিয়ে করি। তো এরমভাবে আগে সব কাজগুলো করে নিলাম। আর ওই ঘরে ডাস্টিংয়ের কাজ তো হয়ে গেছে, শুধু এই ঘরে ডাস্টিংয়ের কাজটা করব, পরে করে নিলে তারপরে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে নেবো। তো তো দেখো এদিকে আমার সব সবজিগুলো এইভাবে গুছানো হয়ে গেছে। আর এখন এই ভেজিটেবল বক্সটা বের করে নিয়েছি, তো এটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিনই তো পরিষ্কার করি, তো কিছু একটু সবজি ছিল তো সেগুলো বের করে নিলাম, নিয়ে তারপরে বক্সটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু যে সবজিগুলো এখন রাখবো সেগুলো সব মানে গুছিয়ে নিয়ে একটা একটা করে এইভাবে কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখো এরমভাবে কিন্তু গুছিয়ে রাখলে অনেকটা মানে কম জায়গার মধ্যে সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখা যায়, আর সবজিগুলো কিন্তু বেশ ভালো থাকে। তো এইভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু ফ্রিজের সমস্ত সব রেখে দেওয়ার পর যেগুলো লাগবে সেই সবজিগুলো রান্নার জন্য সেগুলো সব কেটে নেব। তো এদিকে টেবিলটা এখন পরিষ্কার করব, তো সেই কারণের জন্য সবজিগুলো আগে কিন্তু সব বের করে নিয়ে গুছিয়ে নিলাম, টেবিলটা যেহেতু পরিষ্কার করে নেবো। তো সবজিগুলো সব রেখে দিয়ে তারপরে কিন্তু টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখো এই বোতলগুলো সব নামিয়ে একটু করে পরিষ্কার করছি। আর কি জানো তো প্রত্যেকদিন তো একটু ধুলো পড়ে, তো এই জলগুলো প্রতিদিন তো ব্যবহার হয় না, যখন লাগে তখন ব্যবহার করি, বা কেউ আসলে বাড়িতে তখন কিন্তু এই জলগুলো বোতলগুলো ব্যবহার করা হয়। তো এই বোতলগুলো এইভাবে সুন্দর করে সাজানোই থাকে। তো ওই বোতলগুলো প্রতিদিন একটু করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই ট্রের ওপরে। আর এখন তো টেবিলটা পুরো পরিষ্কার করব, তো এখন এইভাবে সুন্দর করে সব নামিয়ে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে আমার ঘরের কাজগুলো সব ডাস্টিং হয়ে গেছে, টেবিল এখন মানে
খাবার টেবিল সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরে যে টুকিটাকি পরিষ্কার করার কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নেব। তো এইভাবে মানে মোটামুটিভাবে অনেকগুলো কাজ কিন্তু আমার কিন্তু করা হয়ে গেল এই সময়ের মধ্যে। এবার আমি করব সকালের জলখাবারটা। তো জলখাবারটা করে নিয়ে তারপর কিন্তু ঘর বাড়িটা পরিষ্কার করে স্নান করে পুজোটা দিতে বসে পড়বো। তো দেখো এদিকে টেবিল এগুলো পরিষ্কার করতে কিন্তু বেশ সময় লাগে, কারণ এগুলো পরিষ্কার করতেও অনেকটা কিন্তু লাগে সময়। তো এগুলো সব একটু একটু করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ যে নুনের পটটা রয়েছে, সেটা কিন্তু এটাও পরিষ্কার করছি। এটা আমাদের প্রতিদিনের ব্যবহার করা হয়, তো এটাও একটু সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। এদিকে টেবিলটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো তারপরে আমি কিন্তু সবজিগুলো কাটবো, আটা মেখে নেবো সকালবেলা জলখাবারের জন্য। তো ওইদিকে দেখো সবজি কাটতে বসে পড়েছি। আর জানো তো একসঙ্গে রান্নার জন্য যে রান্না করব যে আজকের, তো সেগুলো সব নিয়ে বসে পড়েছি। একসঙ্গে সব কাটা ধোয়া করে নেবো, তারপরে কিন্তু রান্নাটাও করে নেবো। তাই ভেবেছি যে আজকে রান্না সকালের জলখাবারটা করে নিয়ে তারপরে কিন্তু স্নান সেরে পুজোটা দিয়ে নেবো। তো এদিকে আমি কুমড়ো আলু কড়াইশুঁটি দিয়ে সকালে জলখাবারের জন্য টিফিন করে নিচ্ছি। আর এদিকে রুটিও করে নিয়েছি। তো মানে রুটির জন্য ময়দাটাও মেখে নিয়েছি। তো তার আগে টুকটাক যে বাসনগুলো পড়েছিল, যে চায়ের বাসন, তারপরে তোমার জল খাওয়ার বোতলগুলো খালি হয়েছিল, সেগুলো সব মাজা ধোয়া করে নিলাম। তরকারিটা বসিয়ে নিয়ে ময়দাটাও মেখে নিয়েছিলাম, নিয়ে রেখে দিলাম একটু। তো ভাবলাম আগে এগুলো পরিষ্কার করে গুছিয়ে নিই, তারপরে রুটিটা করে নেবো। তো এগুলো সব পরিষ্কার করে নিলাম, নিয়ে এবারে কিন্তু বোতলগুলো জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু বোতলের জলগুলো সব ভরে নেবো। আর এদিকে তারপরে দেখো আমি কিন্তু রুটি করে নিলাম। আর এই আজকের রুটি খাবো, তো খুব একটা ফোলা ফোলা রুটি না, এইভাবেই কিন্তু আমি রুটি করি বন্ধুরা। আর এখানে দেখো সকালের জলখাবারটা করে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি এই ঘরে। আর এই ঘরে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো বালিশের কভারটা কি হয়েছে জানো, এখানে এই রডটা ছিল, এই রডটাতে লেগে কিছুটা ছিঁড়ে গেল। তো পরে দেখি চেঞ্জ করে দেবো। তো যাই হোক, এখন ওই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিয়ে সমস্ত কাজ ওদিকে গোছানো করে নিয়ে আর এদিকে রান্নার সব আয়োজন করে নিলাম, নিয়ে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। তার মধ্যেই কিন্তু আমি রান্নাও সেরে নিচ্ছি। তো এইভাবে সমস্ত কাজ কিন্তু করতে থাকছি, একদিকে একটা বসিয়ে আবার অন্যদিকে অন্য কাজে যাচ্ছি। এইভাবে কিন্তু সকালবেলায় অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কাজটা করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে যে বৃহস্পতিবার সকালে পুজোটা দিতে অনেকটা সময় লাগবে। তো সেই জন্যই আরও একটু তাড়াতাড়ি করে কাজ করছি। তো কত সকালেই উঠেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাও কিন্তু কাজ যেন শেষ হয় না। অনেক কাজ থাকে, সেই কাজগুলোকে না করতে পারলে যেন মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তো ভাবছি কতক্ষণে যেন কাজগুলোকে শেষ করব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার এই সিঁড়িগুলো প্রত্যেক দিন কিন্তু ঝাড় দিই। তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করে উঠতে পারি না, আর ভিডিওটা প্রতিদিন যদি করি একরকমই হয়ে যাবে বা আর বড়ও হয়ে যাবে। তো সেই কারণের জন্য এইগুলো প্রতিদিন আর শেয়ার করা হয় না। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো এই সিঁড়িটা আমাদের যে অবধি পড়ে সেই পুরো সিঁড়িটা কিন্তু আমি কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। আর পুরো সিঁড়িটা কিন্তু মুছেও নেব। তো যত অবধি আমার প্রয়োজন মনে হয় তত অবধি কিন্তু আমি পরিষ্কার করে নিই। তো দেখতে পাচ্ছ তারপরে এখানে আমি ডাস্টিংয়ের করার পর, ঘরবাড়ি পরিষ্কার করার পর এখানে কিন্তু সব ফার্নিচারগুলো এরমভাবে কিন্তু প্রতিদিন পরিষ্কার করি, যাতে ফার্নিচারগুলো চকচকে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। তো মোটামুটি এদিকে রান্নাবান্না শেষ, সমস্ত ডাস্টিংয়ের কাজ করে নিয়ে আমি কিন্তু ঘরবাড়ি একদম পরিষ্কার করে নিলাম, রান্নাও করে নিলাম। তো এখন চলো বন্ধুরা আমি স্নানে চলে যাই, গিয়ে স্নান সেরে পুজোটা দিতে বসি। তো পুজো দিতে বসলে মনে শান্তি পাবে, অনেকক্ষণভাবে পুজোটা দেওয়া যায়, সমস্ত কাজ করে নিয়ে কমপ্লিট করে নিই। তো সকাল সকাল সব কাজ বাজ করে নিলাম, নিয়ে দেখো ঘর বাড়িও পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। টাটা।